যুবক কান্না করতে করতে চোখে পানি নাই, চোখ থেকে রক্ত পড়তেছে। যুবক কোনো খাবার নাই, গাছের পাতাগুলা চিবায় চিবায় খায়, গাছের ছাল গুলা তুইলা তুইলা গাছের ছাল চাবায় চাবায় খায়। একদিন না, 2 দিন না, 40 দিন হয়ে গেছে। 40 দিন যুবক তার শরীরটা একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে। আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আপনার মালিক ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মায়ার আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, তওবা করবা, তওবা করার পথে তওবা করবা। যেমনি তওবা করলে দুনিয়ার সমস্ত গুনাহ মাফ হয়ে যায় রে বান্দা, এমন ভাবে তওবা করবা যেইভাবে তওবা করলে জিন্দেগির আর একটা গুনাহ থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার জমিনে আছে, এখনো দুনিয়ার থেকে বিদায় নেন নাই। মাগরিবের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মসজিদে বসছেন। হযরত ওমর নবীর কাছে বসছেন। আল্লাহ নবী কিছুক্ষণ পরে বাড়ির দিকে রওনা। হযরত ওমর তিনিও নবীর সাথে বাড়ির দিকে রওনা। নবীর কাছে গিয়া বসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মাসলা মাসাইল জানার জন্য। মার নবী তার কাছে বসলেন খলিফাতুল মুসলিমিন ওমর কিছু মাসলা মাসাইল শোনার জন্য। ইনদামিনটা একটা যুবক রাস্তার উপর সিজদায় পড়ে এমন ভাবে কান্না করতেছেন, সিজদায় পড়ে কান্না করতেছেন, চোখের পানি ফালায় ফালায় এমন ভাবে কান্না করতেছেন যেমন মনে হয় তার মা দুনিয়ায় নাই, বাবাও নাই। এমন একটা অসহায় পড়ছেন, যেমন পানিতে পড়ে মানুষ চিৎকার করে কান্না করে, এমন ভাবে কান্না করতেছেন মনে হয় মানুষ আগুনে পড়ে যেমন ভাবে চিৎকার করে, এমন ভাবে কান্না করে মনে হয় যে আগুনের মধ্যে পড়ছে, পানিতে পড়ছে বা গাড়ির তলে পড়ছে, এমন ভাবে ওই যুবকটা কান্না করতেছে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, জুমার দিন পবিত্র, গরিবের হজের দিন, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যুবক কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি রে ভাই, তুমি কেন কান্না করতেছো? যুবকটা বলতেছে, আমি কেন কান্না করতেছি তোমার শুনে কোনো লাভ নাই। তুমি আমার কথা শুনে কিছুই করতে পারবা না, তুমি শুনে কি করবা, তোমার শুনে কোনো লাভ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার রিকোয়েস্ট করতেছেন, যুবক ভাই, তোমার কান্নার ব্যাপারটা আমাকে একটু খুলে বলো, আমি জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের কান্না দেখে ওমরও কাঁদে। যুবকের কান্না দেখে ওমরও কাঁদে। এরপরে যুবক সব ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুলে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুলে বলার পর ওই যুবককে নিয়ে নবীজির দরবারে হাজির। নবীর সামনে যা ফুপায়া কান্না করে আর বলে, ওগো নবীজি, আমি এমন একটা গুনাহ করছি, এমন একটা ভুল করছি, আমি মৃত্যু লাশের সাথে জিনা করে ফেলাইছি। নবীজি বলেন, কি রে যুবক, কি বলো? কয়, হ্যাঁ, আমার ঘটনাটা আমি একটু আপনাদেরকে খুলে বলি, তাহলে বুঝতে পারবেন। যুবক ঘটনা খুলে বলেন যে, হুজুর, আমি একটা যুবক, আমার কাজ হলো রাতের বেলায় কাফনের কাফন চুরি করা। যখন মানুষগুলো মারা যায়, যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যখন মানুষ মারা যায়,
মানুষকে যখন দাফন কাফন শেষ করা হয়, আমি ওই সময় রাতের বেলায় যাইয়া আমি ওই কবর খুলিয়া কাফনগুলো চুরি করে নিয়ে আসি। তো একদিন ঘটনা করবে, আমার এলাকার একবারে সুন্দরী রূপসী একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। মেয়েটা এতটা সুন্দরী, কোনোদিন কোন যুবক তার চেহারা দেখে নাই, কোনোদিন পর পুরুষ তার চেহারা দেখে নাই, কেউ তাকে দেখতে পারে না। এক ধনাঢ্য ফ্যামিলির একটা মেয়ে। এই মেয়ে দুনিয়া থেকে চলে গেলেন, মৃত্যু হয়ে গেলেন। মৃত্যু হওয়ার পর ওই চোরাকে বললেন, অনেকজন মানুষ মিলে চোরাকে বললেন, এই চোরা, তুই তো চুরি করো, তোর কাজ তো চুরি করা, তুই কাপন চুরি করো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যুবক তোর কাছে একটা আবদার জানাবো, সেটা হলো তুই সবার কাপন চুরি করছো, কিন্তু এই যে যুবতী মেয়েটা চলে গেল, যার চেহারা কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই, এরে যুবক ভাই, তুই এই মেয়েটার কাপনটা চুরি করবি না। এই যে কাপনের যে দাম আছে, কাপড়ের দামের ডবল পরিমাণ দাম তোকে দিয়ে দিব, তারপরে তুই চুরি করবি না। যুবক কয়, ঠিক আছে, আমি কাপন চুরি করব না। যুবক ওই টাকা নিয়ে বাসার দিকে রওয়ানা। যখন দাফন সম্পূর্ণ হয়ে গেছে, দাফন করা শেষ, কিন্তু ওই যুবক একটা কথা সব সময় মনে রাখবেন, দেখবেন যত রাত হয়, যত রাত গভীর হয়, রাত যত অন্ধকার হয়, আর চোরের মাথাটা বেশি বেশি খারাপ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত চুরি না করতে পারে ভালো লাগে না। ওই বান্দা কি করবে? বান্দা রাত গভীর হয়ে গেছে, বান্দা চিন্তা করতেছে, আমি টাকা নিছি, আমি যদি রাতের বেলায় ওই কাপড় চুরি করে আনি, কেউ দেখবে না, আমি রাতের বেলায় যাইয়া ওই কাপড়টা চুরি করে আনবো, কেউ আমাকে থাকবে না। যুবক রাত গভীর হয়ে গেছে, আস্তে আস্তে করে কবরটা খুঁড়তে শুরু করলেন। কবরটা করে এক পর্যায়ে কবরের ভিতরে প্রবেশ করলেন। ওই যে রমণী, সুন্দর রমণীর কবরে প্রবেশ করলেন। প্রবেশ করে আস্তে আস্তে করে কাফনগুলো সব খুলে যখন কবর থেকে বের হয়ে চলে যাবে, এমন সময় ওই যে মিস্টার ইবলিস মাথায় এসে ভর করছে। মিস্টার ইবলিস মাথায় এসে ভর করে বলতেছে, আরে যুবক, জীবনে কত কাফন জীবনে চুরি করলি রে ভাই, কোনদিন কারো চেহারার দিকে তাকাইলি না। আজকে তোর কাছে একটা আবদার। কে বলতেছে? ইবলিস বলতেছে, তোর কাছে একটা আবদার, জীবনে কত কাফন চুরি করলি, কারো দিকে তাকাইলি না, আজকে তুই একটু যার কাফনটা চুরি করছো তার চেহারার দিকে একবার একটু নজর করিয়া তাকা। যুবক একবার কি করছেন, ওই রমণীর দিকে নজর করিয়া তাকাইছেন, মায়া লাগা গেছে। এক প্রকার ওই রমণীর সাথে জিনা করা ফেলাইছে। নাউজুবিল্লাহ। জিনা করার পর যখন কবর থেকে বের করে হয় রওয়ানা, কিছু দূর যাওয়ার পরে ওই রমণী ডাক দিছে, যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, রে যুবক, রে বেঈমান, কেমন কাজটা করলি আমার সাথে, তুই কেমন কাজটা করলি রে? আমার আশেপাশে কত লাশ, কিন্তু কত কাপড় আছে, তুই নিয়ে যেতে কোনো সমস্যা ছিল না, তুই আমার কাপড় নিছ, কোনো সমস্যা নেই, কিন্তু তুই আমাকে নাপাক বানায় চলে গেলে আমার সাথে জিনা করে। কাল কিয়ামতের ময়দানে আমাকে তুই ওই কিয়ামতের ময়দানে নাপাক অবস্থায় উঠাবি। এই যুবক কেমন কাজ করলি রে? এই কথা ওই যুবকের কানে আওয়াজ আসার সাথে সাথে যুবক জমিনে পড়ে, সিজদায় পড়ে কান্না শুরু করে দিছে। এই কান্না করতে করতে ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে পড়ে গেছে। সামনে পড়ার পর
হযরত ওমর জিজ্ঞাসা করছেন, এরে ভাই কান্না করো, সব ঘটনা খুলে বলছে। তারপর নবীর কাছে নিয়ে গেছে। নবীর কাছে যাওয়ার পর নবীজির কাছে গিয়ে ঘটনা খুলে বলার পর নবীজি বলতেছে, রে যুবক, তুমি যে গুনাহ করছো এই গুনার ক্ষমা তোমার হবে না। এই গুনার কোনো ক্ষমা নাই, এটা মারাত্মক গুনাহ। এই গুনার কি হতে পারে না? ক্ষমা হতে পারে না। এরে যুবক, তোমার জন্য কোনো ক্ষমা নাই। যুবক কি করবে? যুবক ক্ষমা না পায়া জঙ্গলার মধ্যে চলে গেছে। জঙ্গলায় যায়, একদিন, 2 দিন, 3 দিন, কোনো খানা নাই, খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই। যুবকের অবস্থা বেহাল, ক্ষুধার কাতরে যন্ত্রণায় কাঁদে, চোখের পানি ফেলায় ফেলায়। এমন এক অবস্থায় এই যুবক কান্না করতে করতে, চোখে পানি নাই, চোখ থেকে রক্ত পড়তেছে। যুবক কোনো খাবার নাই, গাছের পাতা গোলা চেবায় চেবায় খায়, গাছের ছাল গোলা তুইলা তুইলা গাছের ছাল ছাবায় ছাবায় খায়। 1 দিন না, 2 দিন না, 40 দিন হয়ে গেছে। 40 দিন যুবক তার শরীরটা একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে, গায়ে কোনো গোস্ত নেই। যুবকের অবস্থা বেহাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আমার মাওলা, আমার ওই দয়ার মাওলা, তিনি সহ্য করতে না পারিয়া জিবরিলকে পাঠায় দিছে। জিবরিল যা, এর জিবরিল দ্রুত আমার নবীর কাছে যা যা বলে, নবীজি আপনি যে যুবকটাকে মাফ হবে না সেই ঘোষণা করে তাড়া দিছেন, এ জিবরিল যাও, যা জানায় দাও ওই যুবককে আমি মাফ করে আমি ওই যুবককে জান্নাতি বানায় দিছি। এজন্য তওবা করতে হবে। কিসের মতো? তাওবাতান নাসুহা যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। শুধু মাফ করবে না, জান্নাত তার জন্য ওয়াজিব করে দেবে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি কোনো ব্যক্তি তওবা করে, তওবা করার পরে বান্দা কেমন হয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোনো মানুষ, যখন কোনো বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, যেমন বেগুনাহ মাসুম থাকে, কোনো গুনাহ থাকে না, যদি কোনো ব্যক্তি তাওবাতান নাসুহা করে, তাহলে ওই ব্যক্তি ওই বেগুনাহ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। এজন্য তওবা করতে হবে। তাওবাতান নাসুহা, আল্লাহ পাক সবাইকে তাওবাতান নাসুহা